আমি যেখানে প্রশ্ন করেছি যে আপনি বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, আমি আসছি ওই জায়গাটায়। আমি ওই জায়গাটাতে যখন আপনি জুলাই সংস্কারের বিষয়টা চলে এলো, আপনি দেখুন যে স্বাভাবিকভাবেই একটা ভোট হচ্ছে, সেই ভোটে জাতীয় পার্টি একটি আসনও পাচ্ছে না, অর্থাৎ মানুষ কিন্তু রায় দিয়ে দিচ্ছে। সেই রায়টি দেবার সুযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও দেওয়ার দরকার ছিল। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতো, যেটা তাদের অহমিকা, আমি একটু শেষ করি ভাই, আমাকে কথা বলতে দিতে হবে, যে আওয়ামী লীগ যদি নিজেরা বলতো যে আমরা নির্বাচন করবো না, এখানে পাতানো হচ্ছে, বা আমরা শেখ হাসিনা ছাড়া করবো না ইত্যাদি, এটা তাদের ব্যাপার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে যে ভাই যেমনটি বললেন, এটা তো আসলে নাহিদ ইসলামের সরকার ছিলেন, সে নাহিদ ইসলামের হাতেও কি আসলে সব কিছু তখন শেষ পর্যন্ত ছিল? এই জায়গায় যেমন মতিউর রহমান সাহেব, প্রথম আলোর সম্পাদক, ডয়েচে ভেলের সাথে ইন্টারভিউতে বলেছেন তার পত্রিকায় হামলা উগ্রবাদী একটা অংশ থেকে করা হয়েছে, যা সরকারের মধ্যেও ছিল। কাজেই শুধুমাত্র আমরা বলছি না, এটা সকলেই বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আসতে হবে। কারণ এই যে আন্দোলন, এই যে বিভিন্নভাবে ভাঙচুরগুলো, আপনার 32 নম্বরকে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান, কারো পারিবারিক এটা প্রতিষ্ঠান, এটা জাতির একটা স্মৃতির অংশ, তাকে বুলডোজার দিয়ে 3বার ভাঙতে হবে? কোনো প্রয়োজন ছিল? আপনি 12 বছর আওয়ামী লীগ দুঃশাসন করেছে, যে আগামী 12 বছর আওয়ামী লীগের প্রতি আপনার দুঃশাসন করতে হবে, এটা গণতন্ত্র হতে পারে না। এবং আমরা 5 জনে মিলে বসে ঠিক করতে পারি না যুক্তরাষ্ট্র ফেরত যে বিএনপি কিভাবে চলবে, বিএনপির নেতা কে হবে, বা আওয়ামী লীগ কিভাবে চলবে, অথবা রাজনৈতিক দলের সংস্কার কি হবে, এটা উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। বিএনপি যদি মনে করে আমাদের নেতা অমুক হবে এবং সেটা আগামী 30 বছর অমুক থাকবে, সেটা নিয়ে আমরা কিছু করতে পারি না। কিন্তু জুলাই সংস্কার কিন্তু ওইরকম ভাবে বলা হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোকে বলছেন যে অপ্রয়োজনীয়। অবশ্যই সংস্কার, যে বইটি আছে লাল বইয়েরটির ভূমিকাতে আপনি দেখবেন পাকিস্তান শব্দটি লেখা হয়নি, লেখা হয়েছে হানাদার বাহিনী, এবং মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ। এগুলো কি ইঙ্গিত দেয়? আপনি একটা সরকারিভাবে প্রকাশনায় বলা হচ্ছে হানাদার বাহিনী যুদ্ধ করেছে 71 সালে, এইটা কি হয়? এবং এই সব কিছু আপনি বিসিএস পরীক্ষায় প্রতিরোধ যুদ্ধ চলে এসছে, আপনি সঙ্গীতের উপরে হামলা চলেছে, উদীচীর উপরে হামলা চলেছে, ছায়ানটের উপরে হামলা চলেছে, রবীন্দ্রনাথের কে হিন্দু বলা হয়েছে, এগুলো তো আমরা 60 দশকে দেখেছি। এবং আমরা কি দেখলাম, নির্বাচনের ঠিক 15-20 দিন আগে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালো এবং মানুষ বিএনপিকে 2 হাতে ভোট দিয়েছে। কারণটা কি? এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, মানুষ এটা পছন্দ করেনি। জোর করে কোনো কিছুই মানুষ পছন্দ করে না, যেমনটি করেনি 80 দশকে এরশাদ সাহেব ফ্রিডম পার্টিকে জোর করে বিরোধী দলে বসিয়েছিল, আওয়ামী লীগ জোর করে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়ে রেখেছিল 12 বছর। এইবারও যে এই বিরোধী দল, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জোর করে বসিয়ে দেওয়া। কারণ এই ফেয়ার ইলেকশন যদি হয়, যারা এইভাবে পাশ করে এসেছে 3 থেকে 7% ভোট, কি করে 36% ভোট হয়? জামাতের এত পরিমাণ বিপুল পরিমাণ ভোট থাকার কোনো কারণ নাই। সেটা একটা ব্ল্যাঙ্ক জায়গার কারণে হয় কিনা, সেই ব্ল্যাঙ্ক জায়গাটাকে তৈরি করা হলো কিনা, এই যুক্তির কি উত্তর হতে পারে? ব্ল্যাঙ্ক জায়গাটা হলো কি করে? আপনি একটি ব্ল্যাঙ্ক তৈরি করে, আমি ওই প্রশ্ন